হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রূপাস ওয়ার্ল্ডের একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অবশেষে দুদিন হলো বঙ্গে বর্ষা ঢুকে গেছে, আর দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। কি ভালো লাগছে এই বৃষ্টির আওয়াজটা। আর আমার ছেলে কিন্তু খুব এনজয় করছে এই বৃষ্টিটাকে। মজা। হ্যাঁ। আর ব্যালকনি থেকে আমি চলে এলাম জানলার দিকে। আম গাছগুলোতে বৃষ্টিটা কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি দেখতে আমি খুব ভালোবাসি, আর আমার ছেলেও না একদম আমার মতো হয়েছে। ও বৃষ্টি দেখতে, বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। দেখো আমি এইদিকে বৃষ্টি দেখতে এলাম, আর ও কিন্তু ওইদিকে ভিজছে। এখন বাজলো প্রায় দুপুর দুটো। তো আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটা কাজই বাকি আছে, তো সেটা করব। আর আমার খাওয়াও হয়ে গেছে। তো ওই জন্য আমি আর ছেলে বসে বসে বৃষ্টি দেখছি। ভিজবি না জলে। বাবার ছানে ভিজবো, বাবার ছানে বাবার ছানে ভিজবো, বাবার ছানে। আর ওই যে বললাম একটা কাজ, বাসন মোছাটা এখন বাকি আছে, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আর এই বৃষ্টির দিনে ঘুমোতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন বাজলো প্রায় 8টা, আর বৃষ্টি এখনও পড়ছে। কিন্তু আমি রেডি হয়েছি, তার কারণ আজকে আমার মেয়ের বার্থডে। তো বার্থডে পার্টিতে যাব, সেটা হবে দুর্গাপুরে। তো যেহেতু মেয়ের বার্থডে, সেহেতু যেতে তো হবেই। আর তোমরা ভাবছো যে তো একটাই ছেলে, মেয়ে কোথা থেকে এলো? তো মেয়ে কোথা থেকে এলো সেটা জানতে হলে আমার ব্লগগুলো ফলো করো। প্রায় 3-4 মাস আগেকার কিছু ব্লগ আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোন খারাপ হয়ে গেছিলো, ক্লিপিংগুলো সব ডিলিট হয়ে গেছিলো। তো সেগুলো মোটামুটি আমার জোগাড় হয়েছে, এডিটিং করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা ফ্যামিলি আমাদের সঙ্গে যাবে, তো তাদেরকে আমরা পিক করে নিচ্ছি এখান থেকে। তো আমরা একসঙ্গেই যাব। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার এডিটিং কমপ্লিট হয়নি, এডিটিং কমপ্লিট হলে দেবো, আর তোমাদেরকে তার কমিউনিটি পোস্টে জানিয়ে দেব। তো চলো এবার বার্থডে পার্টিতে যাই। আর এই দেখো বার্থডে পার্টিতে চলে এসেছি। আর বৃষ্টি বাদলার দিনে কিন্তু বেশ গাড়িতে করে কোথাও যেতে বেশ ভালোই লাগে। ভিজতে পারলে তো আরোই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের সালোয়ার, সেটা হচ্ছে আমার মেয়ে, আর তার পাশে আমার দামাজি। তো এই দেখো কি মজা করে কেক কাটা হচ্ছে। এখানে শুধু কেক কাটা না, কেক মাখাও হচ্ছে। তো এটাই হচ্ছে জন্মদিনের মজা, আনন্দ যা বলবে। তো খুব এনজয় করছি সবাই। কেক কাটাও হয়ে গেছে, আর সবাই ফটো তোলাতে ব্যস্ত। তো দেখো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর পোজ দিচ্ছে ফটোতে। আর জিও দেখো এখানে স্ন্যাক্স খেতে শুরু করে দিয়েছে। ওর মুডটা একটু অফ আছে বলতে, ওর পরিচিত সেই রকম কাউকে দেখতে পাচ্ছে না। আর স্ন্যাক্সে দেখো ফ্রেঞ্চ ফ্রাই, পনির পাকোড়া,
আর ছিল ভেজ পকোড়া। এই বৃষ্টি বাদলার দিনে এগুলো খেতে বেশ ভালোই লাগছে। আর আমি শুধু আমার মেয়ের হাত থেকে একটু কেক খেয়ে নিয়েছিলাম, আমি কেক আর খাইনি, তার কারণ এত স্ন্যাক্স খেয়ে আর পেটে জায়গা ছিল না কেক খাওয়ার মতো। আর স্ন্যাক্সটা কিন্তু রিও খুব ভালো করে এনজয় করেছে। আর তারপরেই আমরা শুরু হয়ে গেল আমাদের একটু ফটো সেশন। তো এইগুলোই হচ্ছে স্মৃতি, যেগুলো থেকে যায়। আর খুব ভালো লাগে যখন সবাইকে মিস করি, যখন মন খারাপ লাগে তখন এগুলোকে দেখতে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা বসবো এবারে খেতে। এই দেখো আমাদের কিন্তু প্লেট পড়ে গেছে, তার সঙ্গে খাবারও চলে এসছে। তো খাবার কিন্তু দুর্দান্ত ছিল টেস্টে, খুব ভালো লেগেছে প্রত্যেকটা রান্না। তো চলো খাওয়া দাওয়ার পর হাতও ধুয়ে নিলাম, এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এই দেখো পুচকু কি সুন্দর খাচ্ছে নিজে নিজে। আর আমার রিও কিন্তু কিচ্ছু খায়নি। এই দেখো রিও বসে বসে শুধু ফোন দেখছে, বাড়িতে যেহেতু ফোন দেখতে পায় না, আজকে কিন্তু ফোনটা ও উসুল করে নিয়েছে বাইরে এসে। আর খাওয়া দাওয়ার পর গল্পে বসেছিলাম, গল্প করতে করতে ঘড়ির কাঁটা কখন যে 11:15 চলে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কেন ওইদিকে বাবা মাও চিন্তা করবে, একেই বৃষ্টি পড়ছে, তারপরে অনেকটা রাস্তায় যেতে হবে। তো বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো করে এনজয় করেছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেল 1:10। অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে আর রিওকে স্কুল পাঠাতে পারবো না, তার কারণ ফ্রেশ হব, শুতে শুতে আমাদের হয়ে যাবে 1:30। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।